নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে ডিএ এরিয়ারের বিজ্ঞপ্তি জারি করা হলো। এই বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদেরকে কি করতে হবে, শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীদেরকে কি করতে হবে, পেনশনধারীরাই বা কি করবেন, সকল কিছু নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, ডিএ এরিয়া সংক্রান্ত মোট 3টি অর্ডার জারি করা হয়েছে। এখানে প্রথম যে অর্ডারটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটি হচ্ছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। ডেটটা দেখে নিন, 13ই মার্চ 2026 অর্ডার ইস্যু করা হয়েছে। আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে অর্ডার পাবলিশড হতে বা ওয়েবসাইটে আপলোড হতে 1-2 দিন দেরি হলেও ডেটটা কিন্তু দুদিন আগেই, অর্থাৎ যেদিন ঘোষণা করেছে তার আগেকার ডেটই হবে। দেখুন, প্রথমত রাজ্য সরকারি কর্মচারীদেরকে এখানে বলা হয়েছে যে ডিএ দেওয়ার বা এরিয়ার দেওয়ার যে প্রসঙ্গ, সে প্রসঙ্গগুলো এখানে কিন্তু একটু ডিফারেন্ট হিসাবে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত যে বিষয়, সেই বিষয়গুলি উল্লেখ করে এখানে বলা হয়েছে। দেখুন, যে নাম্বার পয়েন্ট থেকে এখানে আলোচনা করব। নাও দেয়ারফর ইন কনসিডারেশন অফ দ্য অ্যাবাভ, দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু পে দ্য ডিএ এরিয়ার পার্টেনিং টু দ্য পিরিয়ড এপ্রিল 2008 টু ডিসেম্বর 2019 ইন মাল্টিপল ফেজেস। অর্থাৎ সমস্ত কিছু বিচার বিবেচনা করে গভর্নমেন্টের তরফ থেকে এটা ডিসাইড করা হয়েছে যে যে সমস্ত ডিএ এরিয়া থাকছে সেটা বিভিন্ন রকমের পার্ট করে বিভিন্ন ফেজে এই ডিএ এরিয়াটি প্রদান করা হবে। কোন টাইম থেকে? এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত। অ্যাকর্ডিংলি দ্য ফলোয়িং স্কিম ফর দ্য ফার্স্ট পেজ অফ ডিএ এরিয়া পেমেন্ট ইজ হিয়ার বাই নোটিফাইড। প্রথম ফেজের যে ডিএ এরিয়াটা দেওয়া হবে সেটা কিভাবে? দেখুন, নাম্বার 1, দ্য এরিয়ার ডিয়ারনেস অ্যালাউন্স ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 16 টু ডিসেম্বর 19 shall be calculated as per AICPI and paid in 2 equal installment, that is first installment in March 2026 and second installment in September 2026। অর্থাৎ জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019, অর্থাৎ এই 4 বছরের যে ডিএ এরিয়ার, সেই এরিয়ারটি আগে পাওয়া যাবে এবং এটি দুটি পার্টে পাওয়া যাবে। একটা পার্ট পাওয়া যাবে মার্চ মাসে 2026-এ এবং একটি পার্ট পাওয়া যাবে সেপ্টেম্বর 2026-এ। অর্থাৎ এই 4 বছরের এরিয়ারটি সর্বপ্রথমে পাওয়া যাবে। নাম্বার 2-এ দেখুন, দ্য এরিয়ার ডিএ পেমেন্ট বিং মেড is subject to the adjustment that may arise from the final determination of the total DA area payable in the monitoring committee। সমস্ত কিছু অ্যাডজাস্ট করে পরবর্তী ক্ষেত্রে দেওয়া হবে। এবং দেখুন, 2000 ডিএ এরিয়া ফর দ্য পিরিয়ড অফ এপ্রিল 2008 টু ডিসেম্বর 2015 shall be will be notified in due course। এবং 2008-এর এপ্রিল থেকে 2015 পর্যন্ত যে ডিএ এরিয়া, সেটা পরবর্তী সময়ে বিজ্ঞপ্তি জারি করে এখানে জানানো হবে। 3 নম্বরে দেখুন বলেছে, দ্য ডিএ এরিয়া ফর দ্য এমপ্লয়ি বিলঙ্গিং টু দ্য গ্রুপ এ বি সি উইল বি ক্রেডিটেড ইন্টু দেয়ার রেসপেক্টিভ জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট। অর্থাৎ এ, বি এবং সি গ্রুপের যে কর্মীরা আছেন তাদের প্রত্যেকের এটা জিপিএফ অর্থাৎ পিএফ অ্যাকাউন্টে জমা করা হবে। হোয়াইল দ্য এরিয়ার অফ গ্রুপ ডি এমপ্লয়ি শ্যাল বি ক্রেডিটেড ইন্টু দেয়ার রেসপেক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কিন্তু গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে এটা ক্যাশে দেওয়া হবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। দেখুন, দ্য এরিয়ার credited in the general provident fund shall be reckoned for the purpose of the calculating admissible advance or final withdrawal till the completion of 24 years। অর্থাৎ 24 মাসের জন্য এই টাকাটিকে কিন্তু লক করা হবে যাতে করে এটা জিপিএফ অ্যাকাউন্টে পেমেন্ট হলেও 24 মাস অর্থাৎ 2 বছরের জন্য, যাতে করে সেই কর্মীরা সেখান থেকে অ্যাডভান্স নিতে না পারে বা না তুলে নিতে পারে। তাহলে এটা ছিল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই 4 বছরের ডিএ এরিয়াটি আগে পাওয়া যাবে, যেটি দুটি পার্টে দেওয়া হবে। একটা পার্ট দেওয়া হবে অর্থাৎ 50% দেওয়া হবে মার্চ মাসে, যেটা ইমিডিয়েট পাওয়া যাবে, এবং সেকেন্ড ইনস্টলমেন্টটা দেওয়া হবে সেপ্টেম্বরে, যেটা আরও 6 মাস দেরি আছে। এবার এর বিষয়টা বাদবাকি যে আগের, অর্থাৎ এপ্রিল 8 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত, এগুলি পরবর্তী সময়ে নোটিফিকেশন জারি করে জানানো হবে। গ্রুপ এ বি সি এই 3টি গ্রুপের কর্মীদের দেওয়া হবে তাদের নিজস্ব জিপিএফ অ্যাকাউন্টে, এবং গ্রুপ ডি কর্মীদেরকে দেওয়া হবে তাদের ক্যাশে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ স্যালারি অ্যাকাউন্টে। এবং এটি যাদের পিএফ অ্যাকাউন্টে জমা পড়বে তাদের এটা 2 বছরের জন্য লক ইন করা হবে, অর্থাৎ এই টাকাটি তারা তুলতে পারবে না।
এবার সেম দেখুন সেকেন্ড যে অর্ডারটি সেটা হচ্ছে এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর রিলিফ অফ কারেন্ট পেনশনার বা এমপ্লয়িজ, অর্থাৎ যে সমস্ত স্টেট গভর্নমেন্টের পেনশনার আছেন তাদের জন্য সেকেন্ড অর্ডারটি। তাদেরকেও এখানে দেখুন ওই সেম একই বিষয়ে বলা হয়েছে। এখানে 1 নম্বর যে সিরিয়াল সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে the area DA or DR for the period from January 16 to December 19 shall be calculated as per EICPI and paid in two equal installment number 1 in March 26 and second installment in September 2026। অর্থাৎ সেম একই প্রসেস, যারা পেনশনার আছেন তাদেরও সেম একই প্রসেসে দেওয়া হবে। অর্থাৎ জানুয়ারি 2016 থেকে 31শে ডিসেম্বর 2019 এই 4 বছরের এরিয়ারটি প্রথমে পাওয়া যাবে, যেটা দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে। 50% দেওয়া হবে ইমিডিয়েট মার্চে এবং বাকি 50% দেওয়া হবে সেপ্টেম্বরে। তাদেরও একই পদ্ধতি। বাকি যে মানে 2008 থেকে 2015 পর্যন্ত যে এরিয়ারটি আছে সেটি পরবর্তী সময়ে জানানো হবে। তবে একটি পার্থক্য হচ্ছে কি, যে যারা পেনশনার আছেন তাদের সকলকেই কিন্তু এই এরিয়ারটি দেওয়া হবে তাদের নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে, অর্থাৎ তাদের কোনো রকম কোনো মানে ডিউ রাখা যাবে না। এটা হলো। এবার তৃতীয় যে অর্ডারটি এখানে জারি করা হয়েছে সেটা হলো শিক্ষক শিক্ষিকা বা অন্যান্য যে সমস্ত এমপ্লয়িরা আছেন তাদের জন্য। দেখুন এখানে কি বলা হয়েছে, সাবজেক্ট হচ্ছে এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স বা ডিয়ারনেস রিলিফ অফ এমপ্লয়িজ অর পেনশনার অফ গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন ফর পিরিয়ড ফ্রম এপ্রিল 8 টু ডিসেম্বর 2019। অর্থাৎ এপ্রিল 8 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত যে সমস্ত গ্র্যান্ট ইন এড অর্থাৎ পোষিত যে সমস্ত ইনস্টিটিউশন আছে সেই সমস্ত ইনস্টিটিউশনের এমপ্লয়ি বা পেনশনারদের কী হবে। দেখুন এখানে স্পষ্টত বলা হচ্ছে দ্য ম্যাটার ইজ রিলিজ অফ এরিয়ার অফ ডিয়ারনেস অ্যালাউন্স অর ডিআর টু দ্য এমপ্লয়িজ বা পেনশনার ইন গ্র্যান্ট ইন এড ইনস্টিটিউশন লাইক দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়ি of government aided educational institution, employees of statutory body, government undertaking, panchayat, municipal corporation, municipalities, local bodies, etc. for the period from April 8 to December 2019 has been under consideration of the state government since some time past। অর্থাৎ এই সকলের মানে যে ডি এর পরিমাণটি, অর্থাৎ যে সমস্ত পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি কর্পোরেশন আছে, মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে বা মিউনিসিপ্যালিটিস আছে বা গভর্নমেন্ট আন্ডারটেকিং আছে বা শিক্ষিকারা যারা আছেন সরকার প্রসূত বিদ্যালয়, তাদের প্রত্যেকের কিন্তু ডিএ দেওয়ার ব্যাপারটা ভাবনা চিন্তার মধ্যে রাখা হয়েছে। অ্যাজ দ্য ডিটেলস অফ সাচ এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার অফ সাচ ইনস্টিটিউশন আর উইথ দ্য রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট অ্যান্ড or entitles under the administrative control such authenticated details of pay and allowance, pension of each employee, pensioner of grant in aid institution for the period from January 16 to December 2019 may be compiled at the earliest by the respective administrative department, including details of dearness allowance and dearness relief actually granted in them in each month। যেহেতু তাদের কোনো তথ্য আমাদের কাছে নেই এবং তাদের তথ্য তাদের সেই রেসপেক্টিভ অথরিটি বা রেসপেক্টিভ যে হেড অফিস আছে সেখানে আছে, সেখান থেকে তাদের জানুয়ারি 16 থেকে ডিসেম্বর 19 পর্যন্ত সমস্ত তথ্যগুলো কালেক্ট করা হবে মান্থ ওয়াইজ, অর্থাৎ মান্থ বেসিসে কালেকশন করা হবে এবং তারপর তাদেরকে এই 4 বছরের ডিয়ারনেস অ্যালাউন্সটা দেওয়া হবে। The modalities of release of area of dearness allowance বা dearness relief as applicable may be notified as the respective administrative department thereafter with the concurrence of the finance department। অর্থাৎ এক কথায় যদি পুরো বিষয়টিকে বলতে হয় তাহলে সেই বিষয়টি হলো, প্রথমত গতকালকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে 3টি ডিএ এরিয়া সংক্রান্ত অর্ডার জারি করা হয়েছে। একটি অর্ডার হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, অর্থাৎ খোদ রাজ্য সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য, যাদেরকে বলা হয়েছে জানুয়ারি 2016 থেকে 2019 ডিসেম্বর পর্যন্ত এই 4 বছরের এরিয়াটি দুটি ইনস্টলমেন্টে দেওয়া হবে। 50% ইনস্টলমেন্ট, অর্থাৎ একটা ইনস্টলমেন্ট ইমিডিয়েট মার্চ মাসেই তাদেরকে দেওয়া হবে এবং অপর ইনস্টলমেন্টটি তাদের সেপ্টেম্বরে দেওয়া হবে। এবং বাকি যে 2008 থেকে 2015 পর্যন্ত যে সময়সীমার এরিয়ার, সেটি আগামী দিনে জানানো হবে কিভাবে সেটা দেওয়া হবে এবং সেটা কমিটি, যে নির্ধারিত কমিটি আছে তাদের সঙ্গে আলোচনা করে জানানো হবে। সেকেন্ড যে এখানে অর্ডারটি জারি করা হয়েছে সেটা হচ্ছে খোদ রাজ্য সরকারি পেনশনারদের জন্য সেই একই প্রসেস, কিন্তু তাদের যে বিষয়টি বা ডিফারেন্টটা হলো যে এমপ্লয়ীদের ক্ষেত্রে
এখানে গ্রুপ এ, বি এবং সি এই 3 ধরনের এমপ্লয়ীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছিল জিপিএফ অ্যাকাউন্টে এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ক্ষেত্রে দেওয়া হচ্ছিল তাদের স্যালারি অ্যাকাউন্টে। কিন্তু পেনশনারদের ক্ষেত্রে সকল ধরনের পেনশনারদের ক্ষেত্রে কিন্তু তাদের পেনশন অ্যাকাউন্টে দেওয়া হবে তাদের এই এরিয়ার টাকাটি। বাদবাকি প্রসেস কিন্তু একই আছে। এবং তৃতীয় যে অর্ডারটি জারি করা হয়েছে সেটা হলো যে সমস্ত গ্র্যান্ট ইন এড অর্থাৎ যেগুলো প্রসিত বা আন্ডারটেকিং যে সমস্ত সংস্থাগুলি আছে, যেমন সরকার প্রসিত বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান বা যে সমস্ত ধরুন পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস, মিউনিসিপ্যাল কর্পোরেশন বা যে সমস্ত লাইব্রেরি, গ্রন্থাগার, এই সমস্ত ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মীরা আছেন তাদের জন্য যে বিষয়টি হলো যে এই সমস্ত বিষয় মানে কর্মীদেরকে দিয়ে দেওয়ার ব্যাপারে সরকারের ভাবনা চিন্তা চলছে এবং তাদের কোনো তথ্য এই মুহূর্তে সরকারের কাছে নেই। তাদের তথ্য তাদের রেসপেক্টিভ ডিপার্টমেন্টের কাছে আছে এবং তাদের কাছ থেকে সেই সমস্ত তথ্য মানে মান্থলি ওয়াইজ অর্থাৎ টাইম টু টাইম তাদের কাছ থেকে চেয়ে নেওয়া হবে এবং তারা যদি ডিএ পেয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে ওই জানুয়ারি 2016 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত এই 4 বছরের ডিএর যে এরিয়ার পরিমাণটি সেটি তাদেরকে জানিয়ে দেওয়া হবে কোন টাইমে তারা পাবে। তাহলে দেখুন একটা বিষয় এখানে বলি যে এখানে কিন্তু কোথাও বলা নেই যে শিক্ষক বা অশিক্ষক কর্মীরা বা যে সমস্ত অন্য ডিপার্টমেন্টে যে সমস্ত কর্মচারীরা আছেন যে তারা ডিএ পাবেন না, এই কথা কিন্তু কোথাও বলা নেই। তারাও পেতে পারেন বা পাবেন, কিন্তু তাদেরটা সময় সাপেক্ষ। আগে সমস্ত কিছু তথ্য তাদের সংগ্রহ করা হবে তাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে। তথ্য বলতে এক্ষেত্রে বেসিক পে কোন টাইমে তাদের কত বেশি ছিল সমস্ত কিছু কালেক্ট করে সেই মতো তাদেরকে ডিএ এরিয়াটি কিন্তু প্রদান করা হবে। তাহলে বন্ধুরা এখানে যে অর্ডারটি জারি করা হয়েছিল সেটির ব্যাপারে আমি বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সেই সাথে সবার সঙ্গে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।